একটা গ্রামে একটি ছেলে ছিল। সেই ছেলেটি পড়াশোনায় অনেক ভালো ছিল, কিন্তু ছেলেটি পড়াশুনো করতে পারল না, কারণ তাকে তার সংসারও চালাতে হতো। ছেলেটি সারাদিন ধরে চাষবাস করে সন্ধেবেলায় ক্লান্ত হয়ে বাড়ি ফিরে একটু পড়াশুনো করতে বসতো। যখন ছেলেটি 12 ক্লাসে উঠল, তখন সব গ্রামের লোকেরা এটাই মনে হয়েছিল, আমাদের গ্রামের মধ্যে এই ছেলেটি 12 ক্লাসে ফার্স্ট আসবে। কারণ সব গ্রামের লোকেরা জানতো ছেলেটি পড়াশোনায় অনেক ভালো। দেখতে দেখতে 12 ক্লাসের পরীক্ষা চলে এলো। ছেলেটি পরীক্ষা দিল, আর যখন 12 ক্লাসের পরীক্ষার রেজাল্ট এলো, তখন ছেলেটা কোনো না কোনো কারণে একটা সাবজেক্টে ফেল হয়ে গেল। যখন সব গ্রামের লোকেরা জানলো সে একটা সাবজেক্টে ফেল করেছে, তখন সবাই তাকে নিয়ে হাসি মজাক করতে লাগলো। যখন ছেলেটি ক্ষেতে চাষ করতে যেত, তখন রাস্তায় দাঁড়িয়ে থাকা লোকজন সবাই মিলে ছেলেটিকে দেখে হাসি মজাক করত। এভাবে দিনের পর দিন গ্রামের লোককে তাকে নিয়ে হাসি মশকরা করতে দেখে ছেলেটি খুবই ভেঙে পড়ল। আর এই কথাটি সে তার গুরুকে জানায় যে, যখনই আমি বাড়ি থেকে খেতে চাষ করতে যাই, তখন রাস্তায় দাঁড়িয়ে থাকা গ্রামের লোক সবাই মিলে আমাকে নিয়ে মজা করে। এটা শুনে তার গুরু তাকে বলে, একটা কাজ কর, তুই একটা বড় বাটি নে, তারপর ওই বাটিটা পুরো উপর অবধি দুধ ভরে নে। আর যখন তুই ওই রাস্তা থেকে যাবি, তখন তুই ওই বাটিটায় থাকা দুধ যেন এক ফোঁটা মাটিতে না পড়ে। ছেলেটা একদিন সেটাই করল। যখন ছেলেটা বাটি ভরা দুধটা নিয়ে যাচ্ছিল, তখন তার ওই বাটিটার দিকে এতটাই মনোযোগ ছিল যে রাস্তায় দাঁড়িয়ে থাকার লোকজন তাকে কি বলল কি না বলল সে কিছু শুনতেই পারল না। ছেলেটি এতটাই মনোযোগ দিয়ে দুধ ভরা বাটিটা নিয়ে যাচ্ছিল যে ওই বাটিটা থেকে এক ফোঁটা দুধও সে মাটিতে পড়তে দেয়নি। এই জন্য সে লোকের কথা, হাসি মজা করা কিছুই শুনতে পেল না। তো এই গল্পটা থেকে আমরা এটাই শিখলাম যে নিজের কাজে এতটাই মনোযোগ দাও, এতটাই নিজের কাজকে ভালোবাসো যে তোমাকে নিয়ে কে বাজে কথা বলছে বা সমালোচনা করছে সেটা তুমি শুনতেই না পাও। যেরকম একটা ক্যামেরা তার সাবজেক্টকে ফোকাস করে, আর বাকি জিনিসটাই তার কাছে অস্পষ্ট হয়ে যায়, ঠিক তেমনি তোমাকে তোমার নিজের কাজ, নিজের লক্ষ্যকে টার্গেট করতে হবে, আর বাকি সব এমনিতেই অস্পষ্ট হয়ে যাবে। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা সবার ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর যদি আমার এই গল্পটা ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তবে আবার দেখা হবে বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো।